কিছুদিন আগে আমরা গিয়েছিলাম খুলনার একমাত্র চিড়িয়াখানায়। এটা কোথায় অবস্থিত এবং আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল জানাবো এই ভিডিওর মাধ্যমে। ইন্টারেস্টিং ছিল, এখানে একজন অলরেডি চড়ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। খুলনার একমাত্র চিড়িয়াখানা যেটা অবস্থিত খুলনার গিলেতলাতে, এটা মেইনলি জাহানাবাদ ক্যান্টনমেন্টের একেবারে অপোজিটেই। এখানে এক সাইডে আছে চিড়িয়াখানা এবং অপর সাইডে আছে একটা পার্ক। ফার্স্টে আমরা প্রবেশ করলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানা প্রবেশের আগে প্রবেশ মূল্য ছিল পার পারসন 40 টাকা করে। টিকিট সংগ্রহ করে এন্টার করতেই দেখলাম একটা ফুল দিয়ে সাজানো সাইকেল, যেটাতে অনেক মানুষ ছবি তুলছে। এছাড়া এর ভেতরে ঘোড়া গাড়ি চলছিল, যেটার মূল্য ছিল 20 টাকা করে পার পারসন। সো 20 টাকা করে টিকিট কাটলে আপনি ঘোড়া গাড়িতে উঠতে পারবেন। এরপরে আমরা পার্কের ভেতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে বনবিলাস পার্ক। পার্কের এন্ট্রিটা খুব ইন্টারেস্টিং ছিল। একটা খালের উপরে ব্রিজ মতো করে দেওয়া আছে। সো এন্টার করতেই বিভিন্ন ধরনের পশু পাখি লক্ষ্য করলাম। ফার্স্টেই অনেক ধরনের পাখি ছিল, সঙ্গে এখানে সারিবদ্ধভাবে বাগানবিলাস গাছ ছিল। চিড়িয়াখানায় প্রবেশ করে যেটা লক্ষ্য করলাম যে অধিকাংশ পরিবারই তাদের বাচ্চাদের নিয়ে এসেছে চিড়িয়াখানা দেখাইতে। সো এখানে বিভিন্ন প্রকার পাখি দেখছিলাম আমরা। এরপরে অনেক বড় বড় 3টা ভাল্লুক ছিল এবং ভাল্লুকগুলো দেখতে অনেক ভালো লাগছিল। এগুলো আসলে বিশাল আকার ছিল এবং এরা নিজেরা খেলা করছিল, যেটা আরও ইন্টারেস্টিং ছিল। তারপরে এখানে বড় একটা বাঘ ছিল, এই যে বাঘটা ঘুমাচ্ছিল। এরপরে আমরা গিয়ে হরিণ দেখলাম। হরিণের এরিয়াটা অনেক বড় ছিল এবং এখানে অনেকগুলো হরিণ ছিল। সবকিছু ঘুরে যেটা লক্ষ্য করলাম, এখানে অনেক ধরনের পশু পাখি ছিল। পশু পাখির ভেতর লক্ষণীয় ছিল বাঘ, ভাল্লুক, বিভিন্ন প্রকার সাপ, কুমির, এইগুলাই। সো বানরগুলো দেখতে বেশ মজা লাগছিল। তারা গাছের ডাল মতো করে দেওয়া আছে, তার উপর উঠে তারা বিশ্রাম নিচ্ছিল এবং মাঝে মাঝে ওগুলো খেলা করছিল, যেটা বেশ ইন্টারেস্টিং ছিল বাচ্চাদের জন্য। আসলে চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার মেইন অ্যাডভান্টেজ হলো আমরা যে পশু পাখিগুলো বইয়ে দেখতে পাই সেইগুলো আমরা বাস্তব লাইফে দেখতে পারি, যেটা বেশ ফ্যাসিনেটিং লাগে আমার কাছে। চিড়িয়াখানা থেকে বের হয়ে সামনে বেশ বড় একটা এরিয়া ছিল, সেখানে একটা নৌকা করা ছিল এবং বিভিন্ন পিকনিক কর্নার ছিল। এখানে কিন্তু অনেক মানুষ পিকনিক করতে আসে। এরপরে আমরা গিয়েছিলাম পার্ক এরিয়াতে। পার্ক এরিয়াতে এন্টার করবার জন্য সেখানে আবার টিকিট ছিল আলাদা। টিকিট মূল্য ছিল 80 টাকা করে পার পারসন, যেটা আমার কাছে বেশ এক্সপেন্সিভ মনে হয়েছে, কারণ এর ভেতরে যত রাইড আছে সবগুলোতেই কিন্তু আলাদা আলাদা চার্জ। তো আমাকে এন্ট্রি করতে হবে টাকা দিয়ে, আবার যত রাইড আছে সেগুলোতেও চড়তে হবে টাকা দিয়ে, যেটা আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে। সো সেখানে ঢুকেই আমরা লক্ষ্য করলাম যে গাড়ি চালানোর জন্য পার পারসনকে 100 টাকা করে টিকিট কাটতে হবে। আর এই রাইডটা বেশ ইন্টারেস্টিং ছিল, এখানে একজন অলরেডি চড়ছিল। এটা আমার কাছে বেশ উইয়ার্ডও মনে হয়েছে। সঙ্গে বড় একটা সুইমিং পুল টাইপসের করে দেওয়া ছিল বাচ্চাদের জন্য, এটা বেশ ইন্টারেস্টিং এবং এটাতেও মেবি টিকিট মূল্য ছিল 100 টাকা। এখানে নাগরদোলা ছিল এবং সঙ্গে বিভিন্ন ধরনের নৌকা ছিল। এই যে নৌকা টাইপস রাইড ছিল, আমরা কিন্তু নাগরদোলাতে উঠেছিলাম। নাগরদোলাতে উঠলে আসলে উপর থেকে ভিউটা পুরোপুরি বোঝা যায় এবং অনেক ভালো লাগে। এই হচ্ছে উপর থেকে পুরো ভিউটা। এরপরে আরো কিছু রাইডের ভিতরে এই রাইডটা ছিল, সঙ্গে এই নৌকার রাইডটা ছিল। এই রাইডগুলোর অপোজিট সাইডে আরো একটা এরিয়া ছিল, যে এরিয়াতে কোনো টিকিট মূল্য ছিল না এবং রাইডগুলো ম্যানুয়াল ছিল, যেগুলো আপনারা টিকিট ছাড়া ব্যবহার করতে পারবেন। এরপরে এর মধ্যেই একটা রেস্টুরেন্ট ছিল, যেটার খাবার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। এখান থেকে আমরা চাউমিন অর্ডার করেছিলাম এবং এটা খুবই বাজে ছিল। ইটস লিটারেলি দ্য ওয়েস্ট অফ মানি আই ফিল। এই পার্কে টাইম স্পেন্ড করতে করতে আমাদের রাত হয়ে গিয়েছিল। এই ছিল রাতের ভিউ। সো আমাদের কাছে এক্সপিরিয়েন্স মিক্স ছিল। সো দ্যাটস অল। আল্লাহ হাফেজ।